অবশেষে কাকদ্বীপে ফিরল বাংলাদেশের জেলে আটক থাকা ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। আজ প্রায় ৩ মাস পর অবশেষে মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা। বাংলাদেশের জেলে বন্দী ছিল ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। তার মধ্যে বাবলু দাস নামে এক মৎস্যজীবী জেলবন্ধ অবস্থায় মৃত্যু হয়। এরপর ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য তৎপর হয় মৎস্য দপ্তর, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার। ৩ মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে ভারতের ৪৭ জন মৎস্যজীবী মুক্তি পেল। সূত্রের খবর, আজ দুপুরে ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে আসা হয় ফেজারগঞ্জ উপকূলীয় থানায়। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, বিস্তারিত জানতে চাইবো। দেখো শ্রাবন্তী, জানিয়ে রাখি তোমাকে, মঙ্গলচণ্ডী নামে যে ভারতীয় ট্রলারটি একবারে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে যখন বাংলাদেশে পৌঁছায় তখনই তাকে আটক করা হয়েছিল প্রায় 3 মাস আগে, এবং আরো কয়েকটি ট্রলার একসঙ্গে মোট 48 জনকে ওখানে বাংলাদেশে থাকে ওরা। কিন্তু ওখানে থাকা একজন মৎস্যজীবী সে কয়েকদিন আগেই সে মারা যায়। এর ফলে 47 জনকে বাংলাদেশ থেকে তাদেরকে মুক্ত করা হয় বাংলাদেশের সেখান থেকে। অপর প্রান্তে তোমাকে বলে রাখি যে বাংলাদেশে যে সমস্ত নৌবাড়ি ধরা পড়েছিল, ভারতে তারা ছিল 32 জন মৎস্যজীবী, তাদেরকেও একই সঙ্গে ছাড়া হয়েছে। এর ফলে আজকের একবারে কাকদ্বীপে উপকূলে তারা পৌঁছে দিল, তাদের হাতে তুলে দিল 3 মাস পরে মৎস্যজীবীদের। এর ফলে পরিবারগুলো আনন্দের মধ্যে আজকে রাখছে। রেবতী, তোমায় একটু থামাবো, মৎস্যজীবী ইউনিয়নের লিডার কি বলছেন শুনবো। আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি, জেলের মধ্যে ওর মৃত্যু হয়েছে। তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি। 47 জন যারা ছিলেন জেলে বন্দী, ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন, এবং সেই সমেত আমাদেরও এখান থেকে প্রায় 32 জনকে 2টি ট্রলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ওরা বর্ডারে গিয়ে দূর দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। ওরাও অভিযোগ ছিল আমাদের যে বাংলাদেশের ট্রলারগুলো ওই পাশে আসে, সাধারণত IMBL এ তো কোনো মার্কিং থাকে না, তাই সেই জন্যই একটু আধটু এদিকে ঢোকে। তো আস্তে আস্তে এটা কমে যাবে, অনেকটাই কমে গেছে। দুটো বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যেহেতু সম্পর্কটা খারাপ হয়েছে, আমরা চাইবো আর এইসব জিনিসগুলো না হয়, এবং পরপর আমরা আরও খারাপ অবস্থা হতে পারে। লোকজন 5 জন তাদের সংসারগুলো খুব দুঃখ কষ্টের মধ্যে কাটায়। তো আমরা চাইবো না, আমাদের নিজেদের মধ্যেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরও জোরদার করা হবে এবং বলে দেওয়া হবে যাতে বাংলাদেশের একদম বর্ডার থেকে ধারে কাছেও না যায়। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বলছেন সরকারের পক্ষ থেকে তাদের যা কিছু সুযোগ সুবিধা রয়েছে, মেয়েরা যাতে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তাদের, তারপরে বিনামূল্যে রেশন থেকে শুরু করে ওদের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সব কিছু ওনারা পেয়েছেন। অতএব সেই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পৃথক কে কোন দলের কে কোন বর্ণের, তিনি সেটা বিচার করেন। ঠিক কথাই, মালিক পক্ষ যারা ওই ফিশিং ট্রলারে তাদের নিয়ে গেলেন, মালিক পক্ষ কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। তাই আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক প্রচেষ্টায় আজকের যে 47 জন যারা আজকের ফেরত এলো, যারা তাদের পরিবারের হাতে আমরা তুলে দিলাম, এবং আমাদের সরকারের তরফ থেকে যতটুকু সম্ভব তাদের কিছু গিফট দেওয়া। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রেবতীর কাছে। রেবতী, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো শ্রাবন্তী, ইতিমধ্যে যে সমস্ত বাংলাদেশি থেকে যে ছাড়া পেয়েছে ভারতীয় যে সমস্ত মৎস্যজীবীরা, তাদের কাছে অভিজ্ঞতার কথা যেটা শুনলাম, গোবিন্দ দাস নামে যে একবারে মাঝি, তিনি জানালেন যে বাংলাদেশে তাদের উপর অত্যাচার হতো, তাদেরকে খেতে দেওয়া হতো না, তাদের উপরে একটা পাশবিক অত্যাচার করা হতো, এবং তা নিয়ে তারা সেই অভিজ্ঞতার কথা স্বীকার করলেন, এবং ভগবানের কাছে তারা শুধু প্রার্থনা করেছিলেন কবে তারা দেশে ফিরবে। সেই মতন দুটো দেশের মধ্যে একবারে আইনি ব্যবস্থা, চুক্তি সব রকম ঠিকঠাক করে তাদেরকে আজকে ছাড়া পাওয়াতে এখন পরিবারের লোক স্বস্তি মিলল। ধন্যবাদ রেবতী। বাংলাদেশের জেলে আটক থাকা সকলের বিরুদ্ধে ছিল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ। সেই অভিযোগে 3টি ট্রলার সহ মোট 47 জনকে আটক করে বাংলাদেশি নৌবাহিনী। তারপর থেকেই তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। অবশেষে কাকদ্বীপে ফিরল বাংলাদেশে আটক থাকা ভারতীয় 47 জন মৎস্যজীবী। প্রায় 3 মাস পর অবশেষে মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা। দীর্ঘ 3 মাস পর পরিবারের কাছে ফিরে এসে আনন্দে উচ্ছ্বসিত মৎস্যজীবী এবং তাদের পরিবারের সদস্যরা। আজ প্রায় 3 মাস পর অবশেষে মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা। বাংলাদেশের জেলে বন্দী ছিল 47 জন
ভারতীয় মৎস্যজীবী। তার মধ্যে বাবলু দাস নামে এক মৎস্যজীবী জেলবন্দি অবস্থায় মৃত্যু হয়। এরপর ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য তৎপর হয় মৎস্য দপ্তর, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার। 3 মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে ভারতে 47 জন মৎস্যজীবী ফিরল কাকদ্বীপে। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয়, যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।